রাজকিশোর গুপ্তার আবক্ষ মূর্তির উন্মোচন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতীদের সম্বর্ধনা সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে ২৭ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। রবিবাসরীয় সকালে মহতী কর্মযজ্ঞে সামিল ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বহু সাধারণ মানুষ। সমগ্র অনুষ্ঠানের মুখ্য আহ্বায়ক পৌরমাতা মীনাক্ষী গুপ্তা এবং ওয়ার্ল্ড সভাপতি গৌতম গুপ্তা। জননেতা তথা প্রাক্তন পৌরপিতা স্বর্গীয় রাজকিশোর গুপ্তার অবদান অনেক। সেই লক্ষ্যে তার আদর্শকে পাথেয় করে এগিয়ে চলতে আবক্ষ মূর্তির উন্মোচন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা, মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, যুবনেতা সৌম্য বক্সি, প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি, কলকাতার উপমহানাগরিক অতীন ঘোষ, পৌরপিতা রাজেশ সিনহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে এগিয়ে আসেন ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠন। আজকে এখানে মহামূর্তি স্থাপন করা হলো। আমি যখন কাউন্সিলর ছিলাম সেই শ্রী রাজকিশোর গুপ্ত আমার দীর্ঘ সম্পর্ক ছিল। ১৯৮৫ সালে আমরা আগে পরিচয়, কিন্তু ৮৫ সালে একসাথে আমরা কলকাতা পৌরসভায় নির্বাচিত হয়েছিলাম। আসতে বাধ্য করা হয়েছে। একসাথে আমরা আমি যদি না আসতাম রাজুদা অনেক পরেশ পালের নেতৃত্বে আমরা একটা গোষ্ঠী করে অনেক কর্মকাণ্ড সেই সময় সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকারকে একের পর এক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা করতাম। বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলা যে রাজুদার সুযোগ্য পুত্র গৌতম গুপ্ত রাজুদাও কিন্তু এবং এই ওয়ার্ডের আগে আমরা সবাই কংগ্রেসই ছিলাম, জনপ্রিয় পৌর প্রতিনিধি সবাই তৃণমূল কংগ্রেস। রাজুদার আশীর্বাদ করে মীনাক্ষী আমরা গুপ্ত, আজকে এসেছি তারা আগে তাদের স্বর্গীয় পিতার শ্রদ্ধা জানাই। স্মরণে অমর ঠাকুর আজকে স্বেচ্ছায় রক্তদান মাধ্যমে এবং তার মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। মঞ্চে আমাদের বহু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, জসিমউদ্দিন আমাদের রক্তদাতাদের জন্য একটা করতালি উষ্ণ আদর হোক। তারা না থাকলে আজকে হয়তো এই অনুষ্ঠানটি হতো না। রাজকিশোর গুপ্ত, আশা মাহান্তি, শোভন চট্টোপাধ্যায় যিনি আজকে প্রাক্তন মেয়র, তারা সকলে মিলে আমরা সমবেত হয়ে আমরা কংগ্রেসের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন করে আমরা মমতাদির সঙ্গে আছি। আমরা চেয়েছিলাম এরকমই একটা দল থাকুক, সে দলে মমতা বন্দ্যোপাধ্যায় করে আমাদেরকে আশ্বস্ত করে। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় যে শিখিয়েছেন আমাদের মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা বলতে হবে। সেদিন ভালো সারা বছর ভোটের রাজনীতি করো না, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকুন। আমরা মনে করি তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে মানুষের যে কাজ করছি আমরা গর্বিত। বাংলার মানুষ আমাদেরকে আশীর্বাদ করুন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ব্যাপকভাবে আশীর্বাদ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যেন সারা ভারতবর্ষে নতুন দিশা দেখা যায়। वार्ड में सभी का कहना था कि आप लोग राजूदा का एक मूर्ति का यहाँ पर एक तो स्टैचू लगा के आप ये कराइए उन्मोचन, हम लोग भी ताकि ये कर सकेंगे। और इसी कारण से हम लोग कल उनका जन्मदिन है, चूँकि कल सोमवार है, रास्ता को हम लोग बंद नहीं कर सकते हैं। आज रविवार का दिन हम लोग इसलिए ठीक किए कि आज के दिन इनका मूर्ति उन्मोचन करा के हम लोग एक तो प्रतिष्ठित यहाँ पर किए हैं। यहाँ पर हमारे श्रद्धेय नेता सुदीप बंद्योपाध्याय जी आए थे, विधायक विवेक गुप्ता जी थे, डिप्टी मेयर अतींदा आए थे, स्वपन समाद्दार जी आए थे MMIC, और स्मिता बख्शी जी थे, संजय बख्शी जी थे, जय बख्शी जी थी, स्वपन बर्मन जी थे, कृष्ण प्रताप सिंह जी थे। सभी वर्ग के नेता जो उनके संग में उसमें काउंसिलर थे वो सभी यहाँ पर आके उपस्थित हुए थे, और मूर्ति का स्थापना में उनका भी योगदान है। हाँ हाँ, आज के दिने আমরা ৫৫টা ছেলেদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেদেরকে আমরা মানে সম্বর্ধনা ওদেরকে দিয়েছি করেছি ওদের জন্য। প্লাস ১৩২ জন অলরেডি রক্তদাতারা রক্ত দিয়ে ফেলেছেন, এখনও অলরেডি বাকিই আছে অনেকে, প্রায় ১৫০-র কাছাকাছি হয়ে যাবে। আমাদের ২০০ টার্গেট ছিল। কারণটা হচ্ছে যে একটা গাড়ি আসতে পারিনি, একটা গাড়ি ওই কাশীপুরের কাছে কোথাও খারাপ হয়ে গেছিলো, সেই কারণে। নালে আমরা আমাদের টার্গেট ছিল ২০০, আমরা ১৩২ জন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে।
আর এর মধ্যে আর বাদ বাকি কত হলে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের বলি, রাজকিশোর গুপ্ত শুধুমাত্র এই অঞ্চলে নয়, সমগ্র উত্তর কলকাতাতেই একজন অত্যন্ত পরিচিত নাম। আমরা যারা রাজকিশোর গুপ্তর সমবয়সী নই, তাদের কাছেও রাজকিশোর গুপ্তর গ্রহণযোগ্যতা একটা অন্যরকম ছিল, কারণ তিনি সবার সঙ্গে খুলে মিলে মিশতেন। আমি তার থেকে নিশ্চিত করে অনেকই বয়সে ছোট। আমার বাবার সহকর্মী ছিলেন তিনি। 1985 সালে তারা একসাথে পৌরপ্রতিনিধি হয়েছিলেন প্রথমবার। তা সত্ত্বেও আমাদের সাথেও পরবর্তীকালে যখন আমরা রাজনীতিতে আসি, আমাদের সাথেও যেভাবে মিশতেন, যেভাবে সাহায্যের হাত বাড়াতেন, সবসময় খুলে মিলে মিশতে পারতেন। এই জন্যই তার গ্রহণযোগ্যতাও অনেকের থেকে বেশি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে রাজকিশোর গুপ্তর স্মৃতিচারণে শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের জন্য, আত্মার প্রতি শ্রদ্ধা কামনার জন্য শুধুমাত্র তার আবক্ষ মূর্তিই নয়, আজকে তার পুত্র গৌতম গুপ্ত আমাদের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা, এবং তার পুত্রবধূ অর্থাৎ মীনাক্ষী গুপ্ত এই অঞ্চলের পৌরপ্রতিনিধি, তারা উদ্যোগ নিয়েছেন যে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে নিজেদেরকে নিয়োজিত করবেন। এবং আজকের দিনে যে দাঁড়িয়ে রক্তদান শিবির এবং তার সাথে সাথে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বিতরণ অনুষ্ঠান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এবং রাজকিশোর গুপ্তর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এইভাবেই আমরা যেন এই অঞ্চলে সকলে মিলে যেন একত্রিত হয়ে মানুষের পাশে থেকে সবসময় এগিয়ে যেতে পারি, এই কামনাই রাখছি। রক্তদাতা সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, উদ্যোক্তাদের বিশেষ করে ধন্যবাদ। রাজুদা একটা খুব একটা আপন ভোলা সুন্দর মানুষের আর চরিত্র। 85 সাল থেকে আমার সাথে সম্পর্ক, আমরা একসাথে নির্বাচিত হয়েছিলাম কলকাতা পুরসভায়, এবং আমরা দলের মধ্যে একটা গোষ্ঠী করেছিলাম। সেই গোষ্ঠীটা হচ্ছে বামফ্রন্টকে ধাক্কা দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। পরেশ পাল, সঞ্জয় বক্সি, শোভন চ্যাটার্জি, রাজুদা, আমরা এই 5 জন মিলে আমাদের একটা গোষ্ঠী ছিল। রাজুদা আমাদের ছিল নেতা। আমরা রাজুদাকে সামনে রেখে লড়াই করতাম। অসম্ভব একটা আপন ভোলা মানুষ, স্বচ্ছ মানুষ ছিলেন। এলাকায় হিন্দিভাষী মানুষ হলেও বাঙালি বঙ্গভাষী মানুষের আধিপত্য থাকা সত্ত্বেও আপামর মানুষ রাজুদাকে নিজেদের মানুষ মনে করতে বছরের পর বছর তাকে জিতিয়েছেন। আজকে তার পরিবারের সদস্য মীনাক্ষী গুপ্ত এবং গৌতম গুপ্ত, এরা সবাই আছেন, তাদের প্রতি মানুষের সমর্থন আছেন। আমি রাজুদার প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই কর্মসূচি রাজুদার প্রতি শ্রদ্ধা জানাতে হয়েছে। যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।